এখন তাও নাই। তোরে বিক্রি করে দেবো। যাও যাও। আমার চোখ মুখগুলো আজকে বসে গেছে, দেখেছো তাই না? আবার তোমরা বলবে ও দিদি ভাই সাজুগুজু করনি, সাজুগুজু মুখ চোখগুলো আজকে কীরকম লাগছে গো, তাই না? মুখ চোখগুলো কীরকম লাগছে, কানের গলার সব খুলে দিয়েছি, সব সব খুলে দিয়েছি। ঠিক আছে, আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে, তোমাদের দেখাবো কি খাবো এখন তোমাদের সাথে, সেটাই শুধু শেয়ার করব। আজকে বেশি ব্লগ করতে পারিনি, এই বসে আছি, বসে বসে আমরা একটু হাজাচ্ছি আর সবাইরা সামনে সবাইরা খাচ্ছে। বুঝছো, গান পান চালাচ্ছে, মানুষ ভিডিও হচ্ছে মেয়েরা। না না লাগবে না, একটা ঠান্ডা জল নাও। ঠান্ডা জল দাও একটা 1 লিটার। এটা দাও, আমি আইসক্রিমও খাবো। 1 লিটার না দেবে? বাবা খাও, ওটা এটা হাইটা নামাও, হান্ডি বিরিয়ানি না এমনি বেড়ে ঠান্ডা জল। এই অত চিল নেই, চিল ছিল ওয়াটার, চিল ছিল ওয়াটার। এটা যখন ভেতরে যাবে চিল হয়ে যাবে। আমরা তো গরিব জানো, আমরা খুব গরিব জানো, খুব গরিব বলে আমাদের শুধু বিরিয়ানি, বিরিয়ানির সাথে চিকেন চাপ নেই, বিরিয়ানির সাথে চিকেন চাপ নেই। দেখো আমরা গ্রামের মানুষ, আমাদের কাছে বিরিয়ানি হয়েছে না, সেটা বিশাল ব্যাপার, বিশাল মনে হয় একটা চাপ চাপ চলেইছে হাতে, বুঝেছো? ওই জন্য আমাদের বছরে একবার করে বিরিয়ানি পাই আমরা, সেই ভাগ্য সবার জোটে। যেমন দুর্গা পুজো, কালী পুজো, এরকম অকেশানে একটু বিরিয়ানি পাই আমরা সবাই, নাহলে আমরা গ্রামের মানুষ, বেকারের মানুষ। আলুটা দেখো, জাম্বো আলু বাবু, আলুটা দেখা, এই আলু, আলু, পেঁয়াজ, ডিম, ডিম আর আছে কিছু দেখাবো একটা, না, চিকেন, আর কিছু দেখাবো না, আর কিছু দেখাবো না। হ্যাঁ শুধু এই হচ্ছে খানা, বুঝলে? এর সাথে চাপ খাবার নেই, এসে এখান থেকে একটু খাও। চাপ নেই, এই জায়গাটা পুরো খালি, বুঝছো? শুধু বিরিয়ানি অর্ডার করছি তো জানো তো, আমার খানা আ গিয়া। কি কি আছে বলো? পটলের তরকারি, লম্বা লম্বা পটল, লম্বা লম্বা পটল খাবে? পটল আছে, ডাল আছে, দেখি দিতে ভাই। তরকারি আছে, এই কি একটা ভাজা আছে, পেঁয়াজ আছে, লেবু আছে, আর ডিমের অমলেট। এটা হচ্ছে আমার খাবার, আজকে রাতের খাবার, বুঝছো? আমার তো পেঁপে ভেজে দেবা? হ্যাঁ পেঁপে শীত পরে দেখা যাবে, ঠিক আছে? তো বিশ্বজিতের খাবার এখনো আসেনি, কি অর্ডার করেছে কি করবো এখন, ভাবছি কি যে ভাত অর্ডার করলে ভালো হতো, তাই কি? ভাত, এটা পটলে কি করেছে, ঠান্ডা কিন্তু জানিস? পটলের দোরমা। ঠান্ডা। দোরমা না, দোরমা হলে এরম হয়, এটা ফাঁকা ফাঁকা আছে, দোরমা হলে ভিতরে ইয়ে থাকবে। সে যাই হোক, ঠান্ডা ঠান্ডা খাবার। দোরমার মতনই চুয়েলা, দেখো হ্যাঁ? দোরমার মতনই চুয়েলা। এই যে মেয়েরা দেখেছ, অত দেখতে নেই, অত দেখতে নেই, যে দেখ সেই নেই। তারপর দেখবো পটল পটল কি করে বের করে টেকো বানর হয়ে যাবি। আমার ছেলে ছোটবেলায় পড়তো টেকো বানর, ও টেকো বানরের কথা মনে আছে? টেকো বানর দেখ, পুরো চুল উঠাই দেবো আমি, পুরো চুল। ওইটাই গেছে এই যে এখানে দেখো, এইটাকে এখানে হেভি জব্দ, হেভি জব্দ, শয়তানি বুদ্ধি তো, শয়তানি বুদ্ধি আমি করবো। কাঁচ আছে, কাঁচ আছে, এক কাজ কর, কাড়া নিয়ে পেঞ্জিতে এই জায়গাটাতেই কাটার নেই তো, চুল কবে টেকো হবি তুই? যেদিন টেকো হবি এখান থেকে পুরো টাক হয়ে যাবে তোর বাপের মতো, পুরো টাক। সেই টাকে তুই তেল দেবে। পুরোটা খানা দেয় শালা। কাইলটা ছিল বাবু, কাঁচ আছে মানে লেগে যাবে, একদম কাইলটা ছিল শালা, হ্যাঁ। কাইলটা ছিল আর চেয়ারা ছিল। তোমরা আগের ভিডিও দেখো, যতটা বন্ধ করলে তোরা শুনতে পারবো। ওকে হ্যাঁ কাইলা কিসটা ছিল আমার ছোঁয়ায় ছোঁয়ায় দেখো শালা। কোথায় কালেই তো হ্যাঁ
আগে ভিডিওটা দেখ, দেখো কালো, কাইলা কুইসটা ছিল যখন আমি ফার্স্ট বেথুয়াতে পা রাখি এটা না। কালো হুম। কালো। আর চেহারা ছিল কি এই ফিনফিনানি চেহারা, আমার দিকে দেখা, তুই ওরে কি দেখাচ্ছিস, এই ফিনফিনানি চেহারা ছিল। এখন তো ফিনফিনা এই যে, হ্যাঁ দেখো ফিনফিনা। ফিনফিনা ফিনফিনা না, আঙুল যত মোটা হবে তত শরীর ঢোকা, মোটা আঙুল হবে। ঢোকা মুখে, আঙুল ঢোকা, তোর খৈনিটাকে টেনে আমি বের করবো। নেই নেই, দেখো দাঁতটা দেখো কি করেছে, খৈনি খাওয়ার পরে দাঁতটা দেখো। আজকে একে শুধু এর পিছনে লাগা হচ্ছে, এরে চোখে আঙুল গেছে, দেখো হাতগুলো দেখো, হাতগুলো দেখো। কালো কালো কয়লা ছিলিস, কয়লা ছিলিস, কয়লা। কয়লাই তো আছেই। কয়লা নেই এখন, আমি তোর জন্য আমি কালো হয়ে গেছি, তোর ছোঁয়ায় ছোঁয়ায় আমি কালো হয়ে গেছি, আর আমার রঙগুলো তোর চলে গেছে। তাহলে তুই সাবান মা, সাবান মা, জামা কিনে এনে দে এক লাখ। গুড মর্নিং বন্ধুরা, হরলিক্স দিয়ে আজকে সকালটা শুরু করলাম, আর তার সাথে আছে এই দেখো বেকারি বিস্কুট, জানি না কেমন হবে। হ্যাঁ, তো এটা দিয়ে আজকে খাবো হরলিক্স। তোমরাও তাড়াতাড়ি চা বা কফি বা হরলিক্স বা মিল্ক খেয়ে নাও, তোমরা সাথে থাকো। এটা মাদুরটা, মাদুরটা বিছানো থাকলে চাদরটা বেশি নোংরা হয় না। ছেলে এখন ব্রাশ করছে। চলো তোমরা খাবে, নাও নাও খেয়ে নাও, এবার আমি খাই। নট ব্যাড, ভালো। আমার মুখ চোখটা এখন একটু শুকনো পাবে। মাথা যে অসহ্য পরিমাণে যন্ত্রণা করছে তোমরা ধারণা করতে পারবে না। সকাল 6টা থেকে উঠে বসে আছি আমি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। কালকে স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যের দিকে স্নান করেছি এবং মাথায় জল ঢেলে, বুঝেছো, সেই জন্য মনে হয় হয়েছে। আর আজকে আমি শ্যাম্পু না দিয়ে স্নান করবোই না। শ্যাম্পু আনবো তারপর স্নান করবো, আজকে দেরি হোক যত। শ্যাম্পু দিয়ে না স্নান করলে না মাথায় এত ধুলোবালি পড়ছে, গ্রামে না চুলটা বেশি নোংরা হয়। শহরের তুলনায় শ্যাম্পু নেই, সানসিল্ক আছে, কিন্তু আমি তো সানসিল্কটা লাগাই না, এরা লাগায়। পিঙ্ক কালারের যে সানসিল্কটা আছে এরা লাগায়, আমি ডাভ শ্যাম্পুটা ইউজ করি, ডাভ শ্যাম্পু এবং কন্ডিশনার। আগে অন্য ইউজ করতাম, যখন পার্লার যেতাম ওটাই ইউজ করতাম, কিন্তু আপাতত এখন ওটা ইউজ করা বন্ধ করে দিয়েছি। ওটা চুল কালারের জন্য ওই শ্যাম্পুটা, ওই শ্যাম্পুটার প্রচুর দাম, বুঝেছো, অনলাইনে অর্ডার করতে হয়, এমনি পার্লারে পাওয়া যায়, অত দাম দিয়ে লাগাবো না। চেনা বাউনের কইতে লাগে বলো, কত দরকার নেই খরচা করার, তাই না? আমার হরলিক্সের আড্ডা তোমাদের সাথে, তাই না? ওপরে ফ্যান চলছে, ফ্যান ছাড়া সত্যি কথা বলতে ফ্যানের হাওয়া গায়ে লাগছে না, সাংঘাতিক গরম গো। কলকাতায় শুনছি নাকি বৃষ্টি হচ্ছে, জানি না।
বাবাও বলছে কলকাতায় নাকি বৃষ্টি হচ্ছে। চলো খেয়ে নি, তোমরা সাথে থাকো। চান করে আসলি খাবে? আরে বাবারে, কি করতাছে চান করে এসে? কি মাখতাছিস এটা? নিভিয়া হুম, নিভিয়া লাগছে। বডি লোশনটা নেই না এখানে? একটা কেউ কার্পিনের বডি লোশনটা, বডি অয়েলটা নিতে হবে, বুঝছো? এবার বলবা যে বডি লোশন গরমের মধ্যেই আমি লাগাই, কিন্তু ওই বাড়িতে রয়েছে, ওখানে নেই, তাই নিভিয়াটাই লাগাচ্ছি। নিভিয়াটা বডিতে লাগাই তো, হ্যাঁ লাগাচ্ছি, কিন্তু লিপ বাম নেই গো। লিপ বাম নেই, চুলটা ভিজাই, এখন শ্যাম্পু করে আসলাম, বাস এইটুকুনি আমার সাজ, বাস এই হয়ে গেল। লিপ বামটা নেই, এবার পুজোটা দেবো, তারপর বাকি রান্নায় যাবো। ভাত হয়ে গেছে, ও ব্রেকফাস্ট করা হয়নি, সকালে শুধু হরলিক্স আর বিস্কুট খেয়েছি, ব্যাস পুজোটা দিয়ে নিই, তারপর পাউরুটি কলা খাবো, মিষ্টি একটু খানা, তারপর ফ্যানটা চালাবি। এই দেখো, আজকে একটুখানি লিপস্টিক পরেছি, এই যে দূরে দেখো, হ্যাঁ তো আজকে একটা লিপস্টিক পরেছি, আমি দেখি তো কেমন লাগছে আমাকে অনেকদিন বাদে, দেখো তোমরা বলো। আর চোখে একটু কাজল দিয়েছি, আজকে আর আইলাইনার দিনে একটা টিপ দিয়েছি, আর এই যে একটা ক্লিপ দিয়েছি, ঠিক আছে, ক্লিপটা কিন্তু হড়কে পড়ে যায়। আজকে তো শ্যাম্পু করেছি, কন্ডিশনার দেওয়া আছে, তো সিল্কি হয়ে গেছে পুরো চুলটা, এমনি আমার চুলটা সিল্কি, কন্ডিশনার না দিলেও সিল্কি, কারণ আমি সবসময় ওই অয়েল দিয়ে রাখি না, তো আমার স্পা করতে হয় না, হ্যাঁ তো অয়েল দিয়ে রাখি যেহেতু সবসময়, আমার শুধু শ্যাম্পু করে ওয়াশ করে নিলেই হয়ে যায়, কন্ডিশনার লাগে না, তাও আমি দিয়েছি, আর ডবল সিল্কি হবে। তো এই এখন বাজারে যাবো, এত সাজুগুজু করে, বাজার মানে কি কটা বাজে দেখবা, এই দেখো বলছি 11:32 বাজে, 11:32 বাজারে গিয়ে কি পাবো, ঠিক আছে। বিশ্বজিৎ গাড়ি এখন তিরপল ওই প্যাকেট দেওয়া ছিল, ঢাকা ছিল, যদি বৃষ্টি নামে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য ঢেকে দিচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, ওই বিশ্বজিৎ এখন গাড়িটা ধোবে, জল ঠল দেবে, তারপর হচ্ছে একটু বেরোবো, ছেলে আর আমি, মানে ছেলে নয়, মানে বিশ্বজিৎ আর আমি যাবো, ছেলে বাড়িতে থাকবে। তো ভাত রান্না হয়ে গেছে, দেখি কিছু কি পাই না পাই, একটা কিছু করব। তো আজকে ভীষণ বিউলির ডাল করতে ইচ্ছা করছে, জানি না, এবার সেদ্ধ করাটাই তো অনেকটা সময় না, মুসুর ডাল তো না চটকট হয়ে গেল, তো বিউলির ডাল খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু মনে হয় না করা হয়ে উঠবে, এখনই এই বাজে, ও এখন গাড়িতে জল দেবে, ধূপকাঠি দেখাবে, তারপর বেরোবো, ঠিক আছে। তো একটু বেরোলাম, দুজনে যাব, তো একটু মনে হলো একটু লিপস্টিক দিই, দেখো কেমন লাগছে, ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে। আর এই হাতের ওই যে বললাম একটা, এই তোমার কি বলে ওটা, আমি পাচ্ছি না জানো, এই বালাগুলোতে, এই যে আরে শালারি খিচ লেগে গেল, এই যে বালাগুলোতে না, এই বালাটা যখন আমি হাতে দিচ্ছি না, এই যে জামা কাপড় ভীষণভাবে নষ্ট হচ্ছে, আটকে যাচ্ছে, সুতো বেরিয়ে আসছে, তো এটাকে আমি ওই জন্য খুলে রেখেছি, বুঝলে। একটা এমনি কিছু গার্ডার পত্র নেই আমার এখানে, কিছু নেই, বুঝলা। দেখছি বেশি তো দাম নেবে না, 10-15 টাকা দাম নেবে, হার্ডলি 30 টাকা দাম নেবে একটা, দেখছি যদি পাই হাতে ওইটা একটা দিয়ে রাখবো, নাহলে হাতটা বাজে লাগছে, তাই না, কিছু না দিলে। এই হাতে তো একটা বালা রয়েছি, তো সাথে থাকো তোমরা, দেখতে থাকো। ওই তো আইয়া গেছে, বলতেই আইয়া গেল, আসো এদিকে, হয়ে গেছে তোমার খোলা, তো চলো। দেখো আমি আজকে লিপস্টিক দিয়েছি, এই দাও না, দেখো লিপস্টিকটা ভালো লাগছে, এই হাতের একটা এটা দিয়ে কিনে দাও না গো, ওই একটা, আরে এরকম একটা ইয়ে টাইপের হয় না, ক্রিস্টালের মতো, সেগুলো। লাউ একটা আছে, তোমার বাড়িতে আছে লাউ?
বাচ্চা আছে? তাহলে কোথা থেকে নিয়ে আসছো গো? কোথা থেকে নিয়ে আসছো? সেটা বাড়ির আনছে যে আমার বিল্লগ্রামের আনছিল। আমি গাছের থেকে পেরে নিতে চাই। 10 টাকা দিয়ে দিলাম। সবচেয়ে 10 টাকা। তাহলে বিল্লগ্রামে পিয়ারের বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ পিয়ারের বাড়ি কোথায়? বিল্লগ্রাম। বিল্লগ কোন জায়গাটায়? বিল্লগ্রাম এটা হলো ওই যে খেলা মাঠ আছে না, হ্যাঁ, খেলা মাঠের ওই কোনার ওই দিকে কোনার বাড়ি। ওই রাস্তার শেষের দিকে ওই খেলা মাঠের ওই কোনারে। কর্নারে। হ্যাঁ ওই মাঠের মাঠের দিকে আবার একটা যাচ্ছি, আমার রাস্তা রাজাপুরের গেল- দিকে একটা যাচ্ছি রাস্তা, আর একটা হ্যাঁ ওই দিকে হলো রাস্তা। এইদিকে না ওই দিকে ওই সোজা যেতে হবে মাঠের পশ্চিম সাইডে ওই ওই কোনারে। ওই কর্নারে। আমি বলে বিয়ের বাড়ি থেকে নিয়ে আসছি। তা পুরো গাছের থেকে কেটে নিয়ে আসতে চাইছি, বুঝলে? হ্যাঁ, এই তো রাখা একটু নেতিয়ে গেছে। এটা সব দিন 10 টাকা। ওখানে চল, ঘুরে তো বললে তো দেবে তো। দেখতে এবার কোন হ্যাঁ, বাড়ি- চলো দেখি ওইটা বিদ্যাগ্রামেই খাবো। কোন বাড়ি ঠিক আছে। কারো না কারো বাড়িতে তো পাবো। কচুর শাক, কত খেতে একদম হবে? কচুর শাকে টার্গেট করতে হবে। শুধু তুমি আলুটা নাও, ওদের বুঝলা? শাক কিনে খাবো না, কিনে খেলে ওটা ভালো হবে না। তাহলে সে একবার কিনে খেলাম ভালো হইলো, কিন্তু যেটা ওই যে কেটে নিয়ে এলাম সেটা কেমন খেতে হয়েছিল, ওই যে ভাত খাওয়া হয়ে গিয়েছিল। তুমি তো নোংরা জায়গা থেকে কাটবা গো। পরিষ্কার জায়গা থেকে আলুটা নাও, আলু নাও একটু। আলু না বাবা, মাছের কি গন্ধ! এই দিকটা হচ্ছে মাছের বাজার, এই দিকটা সবজি বাজার। মাছের সানফান করে এসেছি, মাছের গন্ধ সহ্য হচ্ছে না। ও আমরা আছে রে। একটু কচি থেকে ভেন্ডি নাও, বুঝছো? কচি থেকে একটু ভেন্ডি নাও, আলু নাও। করলা করলা নাও, অল্প কটা করলা নাও, অল্প কটা করলা নাও। আমও আছে, আম একটু দিতে পারো যদি টকের ডাল করি, 2 লিটার এই নাও। করলা একটু নাও, ভাজা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, ঠিক আছে, পুরো ক্ষেত জুড়ে পটল দেখতে পাচ্ছ। আরো এই যে পটল, এই তো পটল, এই দেখো পটল দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছে। একটা নিচে আছে, আর নিচে একটা ঝুলছে। এই যে পটল দেখেছো, পুরো পটলের দ্বারা, এই পুরো পটলের ক্ষেত। দেখো কি সুন্দর লাগছে, সো সুইট। মাঠটা দেখো কত সুন্দর। আবার বেরিয়ে পড়েছি, বুঝলা? এই দেখো, এই আকাশে পাখি যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর দেখো কাকতারুয়া করেছে, ওটা কাকতারুয়া না, জামা হচ্ছে চালাবি না তারা। ও পটল কেউ দেবে না আমাদের, লোক নাই, লোক পটল কেউ দেবে না। লোক থাকলে খেয়ে নি। কটা 4টে পটল দিলেই হতো। কিন্তু নেই তো, জমি জায়গা নেই। দেখো ছোট্ট ঘর, দেখো সব দেখেছো, ক্ষেত দেখো পুরো ফাঁকায় ফাঁকা, কেউ নেই, কেউ নেই, দূর দূরান্তে কেউ নেই। লোক থাকলে না বলতাম, বুঝছো? হ্যাঁ, এইটা মনে হয় ইয়ে, এই সাদা ফুলটা। এই সাদা ফুলটা কি? ফুলটা ওই ঝিঙে না কি বলে না, ঝিঙে? ওইটা মনে হয়। আচ্ছা, আর এইদিকে এইগুলো পুঁই শাক হয়েছে মাঝে মাঝে। ওইটা কাটোয়ার ডাটা। কাটোয়ার ডাঁটা। উফ, ক্ষেতের থেকে পেরে খেতে, সাথে সাথে ডাইরেক্ট পেরে খেতে মজা কি সুন্দর। বিকালে আসলে লোক এদিকে- পাবা। বিকেলে আসলে লোক পাবো? ও তাহলে আমি বিকেলে আসবো গো। হুম? এগুলো কি লাউ শাক? ও, সব শুকাই গেছে। ওদিকে দূরে একটা কিছু আছে। এই লোক আছে তো, এই দুটো লোক আছে, এরা কি করছে? এরা দেবে না? তুমি যাবা কোথা থেকে? পাট ভিজাচ্ছে, এদিকে জিজ্ঞেস করো না। পটল দেবে, পটল, পটল জিজ্ঞেস করো। দেখো বিশ্বজিৎ চলে গেছে, এই যে, এই যে। এখন লাউ হয়নি তো, ওই জন্য ডগা। হ্যাঁ,
কি পাতা দেবে না তো বললো? পাতা নিলে হবে, লাউ হয়নি আর দেবে না? হবে লাগিয়েছে না, পাতা হইলে হবে। ও থাক, ছেড়ে দাও। সব পাট ভিজাচ্ছে, দেখেছো? এই গ্রামের এই যে সৌন্দর্য, মানে কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করবি। এই জন্যই আমি বারবার গ্রামে ফিরে আসি, বুঝেছো? গ্রামটা আমার এত ভালো লাগে। এও পটল দেবে না, পটল দেবে না, দেবে না, পটলের লোক নাই না। এখন শালা বৃষ্টি দেবেই না, যখন পাটের গাঁটও ভারী হবে তার সাথে বৃষ্টির জল আরো ভারী। নিচের থেকে নিচে 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 আপনার হিসেবে আমটা একটা বেশি, একটা পাবেন, আর কিছু তো বেশি হয়নি। মিষ্টিটা টক, অতটা টক নাই, ডাল টক। দুপুরে 1টার সময় মুড়ি মাখা খাবে, মুড়ি মাখা দেখছো? মুড়ি মাখা খাবে। বাড়ি গিয়ে তো রান্না হবে, এখন আমরা ঘুরছি। এই যে আমাদের সুন্দর বেথুয়া রান্না হয়ে গেছে মোটামুটি। এই যে পেঁপে আর আলু ভাজা করছি, পেঁপে আলুটা ভাজা হয়ে গেলে আর টকের ডাল করেছি। তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এই ভাজাটা নামিয়ে আমরা সবাই খেতে বসে যাবো। ভাত হয়ে গেছে, ভাত তো আগেই হয়ে গেছিলো, তোমাদের বলেছি। টকের ডাল হয়ে গেছে আর এই পেঁপে আলু ভাজা। এই খাবার আমাদের আজকে এবেলায়। তো বন্ধুরা, তো এই রান্না হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। তো এই দিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। হ্যাঁ, তোমাদের সাথে আর কিছু শেয়ার করার মতো এখন সময় নেই, খুব জোরে খিদে পেয়েছে আর গরমে রান্নাঘরে পুরো শেষ হয়ে যাচ্ছি। আর হচ্ছে তোমার ভিডিওটা, এটাতে আর কিছু শেয়ার করতে পারলাম না। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ততক্ষণের জন্য বাই বাই।